বিএসএফের উপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার তৃতীয় অভিযুক্ত। দুর্গানগর থেকে ধরা পড়ল পলাতক রিয়াজ মিয়া। আরও অভিযুক্তের খোঁজে পুলিশ। বিএসএফের গাড়ি ভাঙচুর ও জওয়ানদের উপরে আক্রমণের মামলায় তৃতীয় অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতের নাম রিয়াজ মিয়া। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার গভীর রাতে দুর্গানগর হাসান হোসেন পাড়া এলাকা থেকে তাকে পুলিশ আটক করে। গত বছরের 7 নভেম্বর 2025-এ বিশালগড় নিউ মার্কেটে গরু বাজার এলাকায় দুপুরবেলা বিএসএফের টহল দল লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। উত্তেজিত একদল দুষ্কৃতী বিএসএফের সরকারি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং জওয়ানদের উপর চড়াও হয়। ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়। মামলার নম্বর 104/25। ওসি বিজয় দাস জানান, ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে। এর মধ্যে 2 অভিযুক্তকে আগেই গ্রেফতার করে আদালতের নির্দেশে হেফাজতে পাঠানো হয়েছে। আরেকজন রিয়াজ মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাতে তাকে দুর্গানগর থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে বিশালগড় আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত প্রাথমিকভাবে তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে আরও বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদেরও চিহ্নিত করা হয়েছে এবং খুব শীঘ্রই তাদেরকেও গ্রেফতার করা হবে। নভেম্বর মাসে আমাদের বিশালগড় গরুবাজারে একটি ঘটনা হয়, যেখানে বিএসএফ এর উপরে কিছু লোক হামলা করে, প্লাস তাদের গাড়িও ভাঙচুর করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা বিশালগড় থানাতে কেস নিই, যার কেস নাম্বার 104/2025। ওই কেস মূলে আমরা আগেই প্রথমে 2 জনকে অ্যারেস্ট করেছি। গতকালকে আমরা আরেকজনকে অ্যারেস্ট করেছি, যে নাকি ওই দিন যে গাড়িটা চালিয়েছিল ওই গাড়ির ড্রাইভার, যার নাম রিয়াজ মিয়া, বাড়ি দুর্গানগর হাসান হোসেন পাড়া। তো এখন অবধি আমরা টোটাল 3 জনকে অ্যারেস্ট করেছি। বাকি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন আমরা তাদেরকেও চিহ্নিত করে অতি সত্বর অ্যারেস্ট করব এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টোটাল বিএসএফ কতজনের বিরুদ্ধে কেসটা করেছিল? টোটাল 5 জন এবং আদার্স ওরা কেস করেছিলেন। তো এখন অবধি আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। বাকি আমরা যারা ইনভলভ আছেন তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। হ্যাঁ, আমরা পুলিশকে মানছি, আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।